চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো মেস্তা কেন হয়, মেস্তা পুরুষ নাকি মহিলা, কাদের বেশি হয়, মেস্তা কোথায় বেশি হয়, ত্বকের কোন জায়গাটাতে মেস্তা বেশি হয়, মেস্তার কি মেস্তার কি স্থায়ী চিকিৎসা রয়েছে, অর্থাৎ কি করলে মেস্তাটি আপনার স্থায়ীভাবে ভালো হবে, মেস্তা লেজার চিকিৎসা কি নিরাপদ নাকি লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা, বা লেজার করলে মেস্তা কতটুকু রিমুভ হবে, লেজারের খরচ কেমন, এই প্রতিটি বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা ওই কমেন্ট করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং মেস্তার লেজার চিকিৎসা বা মেস্তা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর বা এই লাইভের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে আপনারা ছবি পাঠাতে পারেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা আজকের এই লাইভে প্রথমে আমরা জেনে নিব মেস্তা কেন হয়? মেস্তা অ্যাকচুয়ালি বিভিন্ন কারণে মেস্তা হতে পারে। যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে সূর্যের অতিবেগুনি রশ্মি মুখে এসে পড়ে, অর্থাৎ রোদের তাপ যদি দীর্ঘ সময় ধরে মুখে এসে পড়ে, তাহলে তার মুখে মেস্তা হতে পারে। এবং তাছাড়াও গর্ভাবস্থায় অর্থাৎ অনেক মহিলাদের বাচ্চা হওয়ার পরপরই মুখে মেস্তা পড়তে দেখা যায়। এর কারণটি হচ্ছে তখন শরীরে হরমোনাল নানা ধরনের পরিবর্তন হয়। এই হরমোনাল পরিবর্তনের কারণেও মুখে মেস্তা পড়তে দেখা যায়। তাছাড়া দীর্ঘদিন ধরে যদি কেউ পিল খায়, সেই পিল খাওয়ার কারণেও কিন্তু মুখে মেস্তা পড়তে দেখা যায়। তাছাড়াও অনেকের মানসিক চাপ এবং ঘুম যদি কম হয়, মানসিক চাপ বেশি থাকে, সেক্ষেত্রেও তার মুখে কিন্তু মেস্তা পড়তে দেখা যায়। এই বেশ কয়েকটি কারণেই মূলত মুখে মেস্তা সমস্যাটি দেখা যায়। এখন অনেকেই বলে থাকেন যে মেস্তা যে সমস্যাটি আমরা ভুগছি, মেস্তা মূলত কোথায় বেশি হয়ে থাকে বা কোথায় বেশি পড়তে দেখা যায়? অ্যাকচুয়ালি মেস্তা যে সমস্যাটি রয়েছে বা মেলাজমা প্রবলেমটি সেটি মূলত ২ গালে, কপালে, নাকে এবং ঠোঁটের ঠিক উপরের অংশটুকুতে অর্থাৎ এই এরিয়াতে মূলত বেশি পরিমাণে মেস্তা পড়তে দেখা যায়। মোট কথা এই মুখের মধ্যেই মূলত মেস্তাটা পড়তে দেখা যায় বেশি। তো মেস্তা সমস্যাটি যারা ভুগছেন তারা যে অনেকেই বলে থাকেন অনেক ক্রিম ব্যবহার করেছি কিন্তু মেস্তা যায় না। মেস্তার কি ট্রিটমেন্ট রয়েছে স্থায়ী সে সম্পর্কে আমরা জানবো। তো এখন আরেকটি প্রশ্ন হচ্ছে মেস্তা পুরুষ নাকি মহিলা কাদের বেশি পড়তে দেখা যায় বা কাদের বেশি হয়? অ্যাকচুয়ালি মেস্তা পুরুষ মহিলা উভয়েরই হতে পারে। তবে পুরুষের তুলনায় মহিলাদের মেস্তা প্রবলেমটি বেশি দেখা যায়। মহিলাদেরই মূলত মেস্তা সমস্যাটি বেশি হয়ে থাকে। আপনারা অনেকেই বলে থাকেন যে দীর্ঘদিন ধরে মেস্তা সমস্যা, কিন্তু অনেক ক্রিম ব্যবহার করছি, অনেক সিরাম, ফেস ওয়াশ, জেল অনেক কিছু ব্যবহার করছি। কিছুতেই মেস্তা ভালো হচ্ছে না। কি করতে পারি? যারা দীর্ঘদিন ধরে মেস্তা সমস্যায় ভুগছেন, অনেক কিছু ব্যবহার করছেন, কিছুতেই মেস্তা যাচ্ছে না, তারা ত্বকের উন্নত চিকিৎসা, লেজার চিকিৎসা আপনারা করতে পারেন। লেজারের মাধ্যমে স্থায়ীভাবে আপনারা মেস্তা সমস্যাটি রিমুভ করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে ভিডিওর নিচে যে নাম্বারটি রয়েছে, নাম্বারটিতে অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে ছবি পাঠাতে পারেন। দেখে বিস্তারিত সব জানিয়ে দেওয়া হবে। এখন আপনারা বলে থাকেন লেজার যে করব, লেজার করতে গেলে কতগুলো সেশন লাগতে পারে? লেজারের খরচ কেমন? লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা? এই বিষয়গুলো সম্পর্কে অনেকে জানতে চান। তো চলুন দেরি না করে আমরা জেনে নেই এক, এক করে। প্রথমত মেস্তা লেজার চিকিৎসা করলে কতগুলো সেশন আপনার লাগতে পারে? অ্যাকচুয়ালি সেশনের পরিমাণটা নির্ভর করে আপনার মেস্তাটা বা মেলাজমা সমস্যাটা কি কন্ডিশনে রয়েছে, কি অবস্থায় রয়েছে। অর্থাৎ মেস্তা সমস্যাটা যদি আপনার বেশি থাকে, খুব গভীরে চলে যায়, বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে বেশ কয়েকটা সেশন লাগবে। ৪ থেকে ৫ টি সেশন লাগবে। কারো, কারো ক্ষেত্রে ৭-৮ টি সেশনও লাগতে পারে। আবার যাদের মেস্তা সমস্যাটা বেশি না অর্থাৎ প্রাথমিক স্টেজে রয়েছে, সেক্ষেত্রে আপনার সেশন অনেকের ১ টাতে বা ২ টাতে অনেকের হয়ে যায়। তাই আপনারা যারা মেস্তা সমস্যায় ভুগছেন, আপনাদেরকে ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে। অর্থাৎ আপনি যে চিকিৎসাই নেন না কেন, যদি মেস্তা সমস্যায় ভোগেন, যদি ধরেন যে আমি দ্রুত ভালো হয়ে যেতে চাই, দ্রুত পসিবল না। কিন্তু নির্দিষ্ট একটি নিয়মে থাকতে হবে। আপনার ট্রিটমেন্ট গুলো নিতে হবে প্রপারলি, ধৈর্য ধরতে হবে। তাহলে আপনার স্থায়ীভাবে আপনি মেস্তার সমস্যাটি সমাধান করতে পারবেন।
অনেকে প্রশ্ন করে থাকেন মেস্তা লেজার করতে গেলে কোনো রক্ত বের হবে কিনা, কোনো কাটাছেঁড়া হয় কিনা, কোনো সেলে দিতে হয় কিনা। অ্যাকচুয়ালি মেস্তার লেজার চিকিৎসাটা হচ্ছে স্থায়ী, লেজারটি হচ্ছে একটি সহজ একটি প্রসিডিউর। লেজার করতে গেলে কোনো কাটাছেঁড়া নেই, কোনো ব্লাড বের হবে না, রক্ত বের হবে না, কোনো সেলে দিতে হয় না। সিম্পলি সহজ একটি প্রসিডিউর। সো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার চিকিৎসাটি করতে পারেন। আবার অনেকে প্রশ্ন করে থাকেন লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে কিনা। অ্যাকচুয়ালি লেজার চিকিৎসার কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এটি সহজ একটি প্রসিডিউর। সো আপনারা চাইলে নিশ্চিন্তে লেজার চিকিৎসাটি করতে পারেন। অনেকে বলে থাকেন মেস্তা হলে আ কোন শাকসবজি খাওয়া ভালো বা কোন শাকসবজি আমি খেতে পারবো? মেস্তা যাদের রয়েছে তারা চাইলে পালং শাক খেতে পারেন। কারণ পালং শাকে রয়েছে ভিটামিন এ, সি এবং আয়রন, যা আপনার ত্বক উজ্জ্বল রাখে। সো আপনি চাইলে পালং শাক কিন্তু মেস্তা হলে খেতে পারেন। পাশাপাশি আপনারা চাইলে লাল শাক খেতে পারেন যাদের মেস্তার সমস্যা রয়েছে। কারণটা হচ্ছে লাল শাক কিন্তু রক্ত পরিষ্কার করে এবং ত্বকের কালচে যে ভাব রয়েছে এই কালচে ভাব কিন্তু দূর করতে সাহায্য করে লাল শাক। সো আপনার চাইলে লাল শাক খেতে পারেন। পুঁই শাক খেতে পারেন। কেন পুঁই শাক খাবেন? কারণটা হচ্ছে ত্বককে আর্দ্র রাখে এবং হরমোন ব্যালেন্সে সহায়তা করে। অর্থাৎ আপনার ত্বকের যে হরমোনটা রয়েছে এটা ব্যালেন্সে সহায়তা করে পুঁই শাক এবং ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। সো আপনি চাইলে পুঁই শাকও খেতে পারেন। আবার অনেকে গাজর খেতে পারেন। কারণ গাজরে রয়েছে বিটা ক্যারোটিন আছে যা স্কিন রিপেয়ার করে। ত্বকের সৌন্দর্য বাড়াবে হচ্ছে গাজর। কারণ গাজরে রয়েছে বিটা ক্যারোটিন যা আপনার ত্বকে ড্যামেজ স্কিন রিপেয়ার করতে কিন্তু সাহায্য করে গাজর। সো আপনি চাইলে গাজর খেতে পারেন। টমেটো খেতে পারেন। টমেটো। বলতে পারেন যে টমেটোতে কি রয়েছে? কি কাজ হয়? টমেটোতে কিন্তু রয়েছে লাইকোপিন যা সূর্যের ক্ষতি থেকে আপনার ত্বককে রক্ষা করে বা বাঁচায়। লাইকোপিন রয়েছে টমেটোতে। সো টমেটো খেতে পারেন। ব্রোকলি খেতে পারেন। কারণ ব্রোকলিতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কিন্তু থাকে ব্রোকলিতে। সো আপনি চাইলে এটা খেতে পারেন। সেই সাথে আপনারা বিট খেতে পারেন। কারণ রক্ত পরিষ্কার করে এবং ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে দেয় হচ্ছে বিট। সো এই খাবারগুলো আপনি চাইলে যাদের মেস্তা সমস্যা রয়েছে এই খাবারগুলো আপনারা খেতে পারেন। আর হচ্ছে আরেকটি নিয়ম হচ্ছে সেটা হচ্ছে দিনের বেলা আপনারা ৮ থেকে ১০ গ্লাস পানি পান করবেন। যাদের সমস্যা রয়েছে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করবেন। আর যখন আপনারা রৌদ্রে যাবেন, রৌদ্রে গেলে অবশ্যই মাস্ট বি মুখে সানস্ক্রিন ব্যবহার করবেন। রোদে যাওয়ার ৫ থেকে ১০ মিনিট আগে মুখে সানস্ক্রিন ব্যবহার করে তারপর বাইরে বের হবেন। বাইরে কাজ শেষে যখন বাসায় ফিরবেন, ফিরে ভালো একটি ফেস ওয়াশ দিয়ে মুখটি ক্লিন করে নিবেন, ধুয়ে নিবেন। তাছাড়াও যাদের আ ঘুম হয় না, রাতে একটি ঘুম কিন্তু খুবই জরুরি। মানসিক চাপ পরিহার করতে হবে। যাদের মানসিক চাপ রয়েছে অনেক, সেই মানসিক চাপটি পরিহার করতে হবে এবং সঠিক সময়ে ঘুমানোর চেষ্টা করবেন, সঠিক সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এই নিয়ম কানুনগুলো আপনাকে মেনে চলতে হবে। আর কোন খাবারগুলো কম খাবেন, কোন খাবারগুলো খাওয়া যাবে না, সেটা হচ্ছে ভাজা খাবার। অনেকেই ভাজা-পোড়া খুব পছন্দ করেন। বাহিরে তৈলাক্ত ভাজা-পোড়া খাবার খুবই পছন্দ করেন। এই ভাজা-পোড়া খাবারগুলো একটু পরিহার করবেন। সেই সাথে অতিরিক্ত জাল এবং মসলাযুক্ত খাবার খাবেন না। মেস্তা সমস্যা যারা আছেন তারা এই বিষয়গুলো ফলো করবেন। চিনি এবং মিষ্টি বেশি খাবেন না, কম খাবেন এবং সফট ড্রিংকস রয়েছে যারা খুব বেশি পরিমাণে খেয়ে থাকেন, সফট ড্রিংকস খাওয়া থেকে বিরত থাকবেন। এগুলো খাওয়া যাবে না। এই নিয়মগুলো একটু ফলো করবেন খাবার-দাবারের মধ্যে। আপনারা জানতে চেয়েছিলেন তাই আপনাদের জানাইয়া দিলাম। খরচ সম্পর্কে জানতে চেয়েছিলেন। অ্যাকচুয়ালি এই ভিডিওতে খরচ সম্পর্কে স্পেসিফিক কোনো কিছু বলছি না। কারণটা হচ্ছে একেক লেজার সেন্টারের খরচ একেক রকম। সো স্পেসিফিক বলা যাচ্ছে না। কারণ আজকে যে ভিডিওটি দেখছেন ২ বছর পরে কিন্তু খরচটা এমন থাকবে না। কম বেশি হবে। তাই তারপরও খরচ সম্পর্কে জানতে চাইলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে আপনারা কল দিয়ে বা WhatsApp এ যোগাযোগ করে জেনে নিবেন। আর অনেকেই বলে থাকেন লেজার করতে গেলে কোনো লেজারের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা? অ্যাকচুয়ালি লেজার চিকিৎসার কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার চিকিৎসা করতে পারেন। এটি সহজ একটি প্রসিডিউর। আর লেজার কোথায় করবেন? অনেকের প্রশ্ন থাকে। অ্যাকচুয়ালি লেজার ভালো মানের একটি লেজার সেন্টার থেকে লেজার করতে হবে। ভালো দক্ষ লেজার এক্সপার্ট কে দিয়ে লেজার করতে হবে। ভালো মানের লেজার মেশিন দিয়ে লেজার করতে হবে।
এই ৩ টি বিষয় যখন একত্রিত হবে তখন ভালো একটি লেজার ট্রিটমেন্ট আপনি পেয়ে যাবেন এবং ভালো একটি আউটপুট কিন্তু চলে আসবে। আপনি দ্রুতই আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য। সবাই অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তী সময় আবারও লাইভে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।